হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখে ভাবছো তো এত সাজগোজ কেন? আরে দাঁড়াও বলছি। আগে তো সাজটা দেখিয়ে নিই। তো দেখো, আজকে আমি একটা ব্লু কালারের শাড়ি পরেছিলাম, তার সাথে কন্ট্রাস্ট করে একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরেছিলাম, আর সাথে পরেছিলাম কিছু গোল্ডেন জুয়েলারি। এই দেখো চলে এসেছি বিয়েবাড়ি, তার জন্যই ছিল এত সাজগোজ। বিয়েবাড়ি এসে সামনের গেটটা দেখে তো খুব পছন্দ হয়ে গেল। লাল টুকটুকে একটা গেট করেছে, খুব ভালো লাগছিল গেটটা। তো সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এরপর যাব ভেতরে। তো দেখো, ভেতরে যেতে যেতে দেখলাম চারিপাশে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ওপরে ঝাড়বাতিগুলো দেওয়াতে আরও বেশি ভালো লাগছে। চলো দেখাই এবার আমাদের কনেকে। এই দেখো আমাদের মিষ্টি কনে, কি মিষ্টি লাগছে না দেখতে? বিয়ের দিন বোধহয় সব মেয়েকেই একটু বেশি ভালো লাগে। তো এই যে ওর সাথে কয়েকটা ফটো তুলে বসে পড়লাম খেতে। তো দেখো, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে একটা এটিএম কার্ড, যেটার মধ্যে ওদের বিয়ের সমস্ত লেখা রয়েছে। তো দেখো, খেতে বসে পড়লাম। প্রথমেই দিয়ে দিল ফিশ ফ্রাই, তার সাথে ছিল কাসুন্দি, আর ছিল স্যালাড। ফিশ ফ্রাইটা বেশ ভালোই লাগলো খেতে, কাসুন্দি আর স্যালাড দিয়ে। তো এরপরে আসছে একে একে করে কুলচা। কুলচাটাও বেশ ভালো লাগছিলো খেতে, তার সাথে ছিল কিন্তু চানা পনির। পনিরটা বিশেষ করে আমার খুব ভালো লেগেছে, চানা পনিরটা আমি দুবার নিয়েছি। এরপরে ছিল বাসমতি প্লেন রাইস, আর তার সাথে ছিল কি বলো তো, ভেটকি পাতুরি, যেটা বিয়েবাড়ির স্পেশাল। তারপরে ছিল কাতলা ভাপা, আর সবশেষে মাটনটা অসাধারণ হয়েছিল, পিসগুলো এত সুন্দর ছিল। এরপর আসলো একে একে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষে রসগোল্লা দিয়ে শেষ হলো আমাদের আজকের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম স্টলের দিকে। তো স্টলে গিয়ে প্রথমেই এই কেশর কুলফিটা ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। এরপর চলে আসলাম এই যে এত সুন্দর করে সাজানো এই স্টলটা, এটা হলো একটা পানের স্টল। তো গিয়েই আগে কিছুটা ক্যাপচার করে নিলাম স্টলে। এরপর এখান থেকে একটা মিষ্টি পান ট্রাই করলাম, বেশ ভালো লাগলো পানটা। আর সাজিয়েছেও এত সুন্দর করে, ওই জন্য স্টলের কাছে বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম। আমার বর কিন্তু এমনিতে পান খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমি জোর করে বললাম আজ একটা খাও। ও খেয়ে বলল বেশ ভালো ছিল পানটা। আর পানের স্টলটা এত সুন্দর করে সাজিয়েছিল, তাই আমরা কিছুক্ষণ কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম, স্টলের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মকটেল কাউন্টারে। এখানে কিন্তু নানা রকমের জুস দেওয়া হচ্ছিল, তো আমরা ম্যাঙ্গো জুসটাই ট্রাই করলাম, বেশ ভালো লাগছিল। তো আমার আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বিশেষ করে আমাদের এই মিষ্টি কনেকে তোমাদের কেমন লাগলো জানিও। চলো টাটা।